আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করবো একটা ফ্যামিলি ডিসঅর্ডার নিয়ে। এই রোগটার নাম রিট্রোভার্টেড ইউটেরাস। রিট্রোভার্টেড ইউটেরাস কথাটার অর্থ হলো জরায়ুটা স্থানচ্যুত হয়ে যাওয়া। জরায়ুটার সার্ভিক্সটা থাকবে নিচের দিকে, কিন্তু সার্ভিক্সটা নিচের দিকে না থেকে সার্ভিক্সটা পেটের একদিকে ঢুকে গেল, ডান দিকে ঢুকে গেল, বাম দিকে ঢুকে গেল, অর্থাৎ চারটে দিক আছে, এই চারদিকের যে কোনো একটা দিকে ঢুকে গেল। যদি ও সামনের দিকে ঢুকে যায় তাহলে আপনার যে ইউরিনারি ব্লাডার আছে এই ইউরিনারি ব্লাডারে চাপ পড়বে। ইউরিনারি ব্লাডারে চাপ পড়লে আপনার ওই পেশাবে অনেক সমস্যা হবে, আপনার ইউটিআই হবে, আপনার রিটেনশন অফ ইউরিন, ফোটায় ফোটায় পেশাব হবে, পেশাবে জ্বালা পোড়া হবে, প্রচণ্ড পেশাবে জ্বালা পোড়া হবে। এটা রিট্রোভার্টেড ইউটেরাসের কারণে এটা হয়। এটা অনেকেই জানেন না। আবার এই রিট্রোভার্টেড ইউটেরাস যখন এই সার্ভিক্সটা যখন পিছন দিকে যাবে, পিছন দিকে ধাক্কা দিলে তখন সরাসরি সিকামে ধাক্কা পড়ে, রেকটালে ধাক্কা পড়ে। সিকামে একটু দূরে আছে, সরাসরি ওই সিগময়েড কোলনে ধাক্কা পড়ে, রেকটালে ধাক্কা পড়ে। রেকটালে ধাক্কা পড়লে রেকটালটা চেপে যায়, রেকটালটা চেপে গেলে, সিগময়েড কোলনটা চেপে গেলে আপনার কিন্তু পায়খানাটা ঠিক মতন হচ্ছে না, আপনি কিন্তু কোষ্ঠকাঠিন্য, আপনি কিন্তু বারবার কিন্তু পায়খানায় যাবেন, যেটা আইবিএস রুগীদের হয়ে থাকে। পায়খানায় একটু বসলেন, আবার উঠে আসলেন, আবার গিয়ে পায়খানায় বসলেন, এই রকমের সমস্যাটা হয়ে থাকবে এই রিট্রোভার্টেড ইউটেরাস যাদের আছে তাদের। আর এই রিট্রোভার্টেড ইউটেরাস যাদের আছে তাদের কিন্তু কনসেপ্ট করার সম্ভাবনা একেবারে কম, কারণ স্পামটা কিন্তু যাওয়ার যে একটা রাস্তা, পুরুষের শুক্রাণুটা যে ভ্যাজাইনা থেকে শুরু করে যে ওই ইউটেরাসের সার্ভিক্সের মুখ দিয়ে যে যাবে, সেই রাস্তাটাই তো খুঁজে পাবে না। সেই রাস্তাটা তো থাকবে ওই ইর সাথে লাগানো, ইউরিনারি ব্লাডারের সাথে লাগানো থাকবে। ওই রাস্তাটা তো থাকবে ওই রেকটালের সাথে লাগানো, সিগময়েড কোলনের সাথে লাগানো, যার পরিপ্রেক্ষিতে ওই পটটা বন্ধ থাকবে, যার কারণে কিন্তু বাচ্চা হওয়ার আর সম্ভাবনা কিন্তু থাকছে না। তবে হ্যাঁ, এর চিকিৎসা করালে, রিট্রোভার্টেড ইউটেরাসের চিকিৎসাটা করালে এ ভালো হয়ে যায়। আর রিট্রোভার্টেড ইউটেরাস যাদের আছে, আলট্রাসোনোগ্রাফিতে ধরেছে, যাদেরা বাচ্চা নিতে চান, হ্যাঁ, এদের কতগুলো নিয়ম, হ্যাঁ, একটু না বললেই নয়, চিকিৎসা বিজ্ঞানে লজ্জা বলতে কিছু নাই। হ্যাঁ, এরা ওই স্বামী স্ত্রী মেলামেশার পর পা একটু উপরের দিকে আগলে দিয়ে রাখবেন, উপরের দিকে আগলে দিয়ে রাখলে পা, হ্যাঁ, তখন কিন্তু ওই স্প্রামটা, শুক্রাণুটা কিন্তু ওই ইউটেরাসে ঢুকতে পারে। আর ইউটেরাসে ঢুকলে, হ্যাঁ, ওখান থেকে ওই ফ্যালোপিয়ান টিউবে যায়, ফ্যালোপিয়ান টিউবে গিয়ে ওখানে কিন্তু ওই ওখান থেকে একটা যে ওবাম আসে, ওবামের সাথে একটা জাইগোট ঘটে, জাইগোট ঘটলে, হ্যাঁ, ওখান থেকে কিন্তু ওটা ইউটেরাসে এসে কিন্তু স্থান করে নেয়। আর রিট্রোভার্টেড ইউটেরাস যাদের আছে তারা ওই স্বামী স্ত্রী মিলামেশার পর তাৎক্ষণিকভাবে উঠে দাঁড়াবেন না। হ্যাঁ, সে ওই পায়ের নিচে আর না হলেও বালিশ দিবেন। পাশে যদি এরকমের ওয়াল থাকে, এরকমের যদি দেখেন যে পাশে এরকমের ওয়াল আছে, এই ওয়ালের উপরে পা এরকমের, এভাবে পা এরকমের যে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকমের ভাঁজ করে আপনি দিয়ে রাখবেন। হ্যাঁ, এভাবে 10 মিনিট থাকবেন। এভাবে 10 মিনিট থাকলে রিট্রোভার্টেড ইউটেরাস থেকে আপনি বাচ্চা পেতে পারেন। আর এই রিট্রোভার্টেড ইউটেরাস এখন অনেকেরই দেখা যাচ্ছে, স্কুল গোয়িং অনেক স্টুডেন্টদের ভিতরে, ছাত্রীদের ভিতরে এটা দেখা যাচ্ছে। এটাও ওই কারণ, ওই জেনেটিক্যালি এটা কারণ আছে, ওই মায়ের থাকলে, নানির থাকলে, খালার থাকলে এরকমের হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে এটা হতে পারে, তবে সম্পূর্ণরূপে কারণটা এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা শনাক্ত করতে পারেনি। তবে রিট্রোভার্টেড ইউটেরাস যাদের আছে এরা কিছু ইয়োগার মাধ্যমে, যদি আপনি ইয়োগা করেন, ইয়োগার মাধ্যমে কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারেন।
থ্যাংক ইউ অল।